গত 2 সপ্তাহ আগেই আমি ইংল্যান্ড এম্বাসিতে ছিলাম। আমি মুসকে মুসকে আসতেছিলাম আর পান চাবাইতেছিলাম। একজন পরিচিত ছিল এখানের, আমাকে বলে, হুজুর হাসেন কেন, কিছু নেন না, কিছু খান না, বসে আসেন নিয়া। কেননা 2 ভাবে ওইখানে যাওয়া যায়, একটা সাধারণ ভাবে, একটা ভিআইপি ভাবে। আমি ছিলাম ভিআইপিতে। কিছু তো নিতেছেন না, মুসকি মুসকি হাসেন কেন? আমি বলি, অবস্থা দেখে হাসতেছি। কাছে যা পাসপোর্টটা নিতে দেরি, যখন দেখে ভিসা নাই তখন চেহারাটা অবস্থা দেখলেই হাসি আসে। যে এত সাজ, এত সজ্জা, এত ইউরোপিয়ান স্টাইল, উচিত তো ছিল বাড়িতে যে ভিসা দিয়ে আসা। ও তো ভাবছে আমার অবস্থা দেখে আমাকে ভিসা দিয়া দিবে, কিন্তু পাসপোর্ট নিয়ে দেখে ভিসা নাই, তো চেহারাটা কালো আমাবস্যার রাত পর্যন্ত। বলে, আমিও তো এত কালো হই না, তুই এত কালো হইলি না। যখন আমার বাড়ি আসলো পাসপোর্টটা নিয়ে, দেখলাম যে না, মাল্টি লেগে গেছে লম্বা। তো একটা হাসি দিয়ে বেরিয়ে চলে আসলাম আর বললাম, মাবুদ শুকরিয়া তোর, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আমার এই রূপরেখা ভিসার জন্য কোনো বাধা হয় না, বরং হতে পারে ইজ্জতের কারণ হচ্ছে যে তোকেই দেওয়া দরকার, দিয়া দিছে। ও যুবক, বলো ওদের স্টাইলে চুল কাটা তুমি কি পাইলা? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতে, তাহলে কসম খোদার কুমিল্লার আলেমরা একমত হবে, প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সোয়াব পাইতে, সোয়াব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের চুলের স্টাইল দেখে কুমিল্লার কোন মেয়ে তোমাকে মেসেজ দিছে আই ডট ডট ইউ। বরং আমি জানি কুমিল্লার মেয়েরা তোমাদের চুল দেখে ট্রোল করে, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 3টা বললাম, আরো 7টা বাকি আছে আমার কাছে। আমি জানি মেয়েরা কি বলে ট্রোল করে। বলো নবীর আদর্শের বিরুদ্ধে যে কি পাইলাম? পোশাক পরা কি পাইলাম? চাল চলন দিয়া কি পাইলাম? সুখ যদি পাইতাম পেলে বলতাম। সাহাবাদেরকে আমরা গরিব বলতে পারবো, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, আমি একমত, ছিল না। কিন্তু এটা কেউ বলতে পারবে না জীবনে সুখ ছিল না। কেউ বলতে পারবে না আপসে জোর মিল মোহাব্বত ছিল না। কেউ বলতে পারবে না আপসে সহানুভূতি ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ বলে, আমি তোকে ভালোবাসা পেয়েছি। ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, একটু। তুই এতটুক দেখাবি, আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া। নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন। তুই 1 বিঘা বাড়বি, আমি 1 হাত বাড়বো। তুই 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। তুই হাইটা, আমি আল্লাহ বলে, তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে। ওরা বলুক, ওরা মিডিয়া সারাদিন যা দেখে, 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো? রাগ হয়ে গেল? সত্য তো? ও যুবক, সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আল্লাহ বলে, আস্তুলুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তোর দেখতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। হায়, আমি তো বলি কোরবান আল্লাহর উপরে, যদি ভুল ত্রুটি খুলে দিতেন তাহলে মনে হয় না দুনিয়ার কেউ এখানে বসতে দিত। এরকম গুনাহ জীবনে আছে। হাদিসও বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আল্লাহ বলে তোর ভুল ত্রুটি যদি আমি খুলে দিতাম, হায় হায় হায়,
তোর ভুল ত্রুটি যদি আমি খুলে দিতাম তাহলে দুনিয়া তোকে কেউ সালাম দিত না। আমাদের সবার জীবন আছে না নাই? এরকম ভুল নাই? বলতে পারবেন যে আমার নাই জীবনে? আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, কেননা আমি তোকে ভালোবাসি। তুই এতটুক বাসলে আমি এতটুক বাসি। তো শুরু যেখান থেকে আমার ছিলাম না, অচিরেই থাকবো না। সৃষ্টির সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী যিনি কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইলেন, যিনি আমাকে সাজাইতে 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 নিজেই আমার ভালোবাসার ব্যক্ত করলেন যে আমি তোকে ভালোবাসি। তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, না গঠনের দিক দিয়া না রূপের দিক দিয়া। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো কালো, না না কসম খোদার, আফ্রিকার মানুষগুলো পরীর চেয়ে সুন্দর। মনে হয় বিশ্বাস হয় না? কালো হইলে কি হবে? ওটাও সুন্দর। হীরা তো হীরাই। হীরা কি? হীরা চিনেন? শুনছেন নাম হীরা? হীরা তো হীরাই, হ্যাঁ কালার ভিন্ন। হীরা কয় কালার হয় আপনারা জানেন না? জানেন কয় কালার হয়? আপনি তো বলবেন এক কালার, সাদা, ঠিক না? না 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 না, আমার কাছে জিজ্ঞান হীরা কয় কালার হয়? হীরা শুধু সাদা হয় না, হীরা কালো হয়, হীরা ইউলো হয়, অনেক কালার হয় হীরা। তো আফ্রিকার তো হীরা, কিন্তু এটা ব্ল্যাক হীরা। বাংলাদেশের তো হীরা, কিন্তু এটা একটু হোয়াইট হীরা, বেশি হোয়াইট না। এটা বেলজিয়াম কাটিং না, এটা ইন্ডিয়ান কাটিং। ইউরোপেরটা হলো বেলজিয়াম কাটিং, ওটা হীরা। মানুষ কি? হীরা। আফ্রিকারটাও কি হীরা, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড। আল্লাহ বলে তোকে সৃষ্টির সেরা বানাই। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি পারেন না, মাত্র চাদরের উপরে রাখা হয়েছে, ডাইন দিক হয়ে লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা এত লম্বা সেজদা, কি জানি বলছিস আমি জানি না, বাচ্চা লম্বা সেজদা। সেজদা দেন নাই, মেসেজ দিছেন নিয়ে আসবো আমি নামাজ। উম্মত সব ছেড়া দিল, এটা ছেড়া দিল না। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিফুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈকুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, তারপর 90% মানুষ নামাজ পড়ে না। একটাই যদি আদর্শ মানত, যিনি মেরাজে যে আমাদের জন্য নিয়ে আসছেন, যিনি চিৎকার দিতেন নামাজের রক্ত শুরু হলে, বেলাল আরিহনি, বেলাল আমার চোখের শীতলতা,
হুব্বিবা মিন দুনিয়াইকুম সালাস আসসালাতু কুররাতু আইন। ও যুবক, তুমি কি করে ছাড়ো? উম্মতে মুহাম্মাদি কি করে ছাড়ে? কবরের প্রথম প্রশ্ন আমি লেখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখতেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদি। উলামাদেরকে বলতেছি, কিতাবুল জানায়েজে পড়া দেখেন, এই হাদিস একাধিকবার ইমাম বুখারী আনছেন। কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে। আমি হুজুরে অনেক আগের থেকে চিনি। গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, ওই ওনার শুরু জমানার থেকে বালিয়ায় পড়ায়। বালিয়ায় মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই। আমার মনে হয় নাই, মনে হয় কেউ হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই। হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল। হুজুরের জিজ্ঞেস করেন হাদিস। যতক্ষণ ঘুমানো থাকে, এই জন্য এক হাদিসে আছে, ঘুমাইতে 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 অভ্যাস না, হঠাৎ ঘুমাইতে 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 সূর্য বহুত উপরে উঠে গেছে। আল্লাহর রাসূল বলছে, যখন ঘুমের থেকে উঠছো তখনই তোমার ওয়াক্ত। কলম বিরুদ্ধে যায় না। এই উম্মতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না। 309 বছর আসহাবে কাহাফ ঘুমাইছে, কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে, 27 বছর ঘুমন্ত ছিল। কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে কলমের বিরুদ্ধে গেছে। উম্মতে মুহাম্মদী 2 পর্বে মাফ। 2 পর্বে কি? এক ঘুমের পর্বে মাফ, এক বাচ্চা অবস্থায় 15 বছর পর্যন্ত রইল কতটুকু? আল্লাহ তো বলে এতটুক শুধু কোয়ালিটি ওয়ালা বানায় দেয়, এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানা। হয় দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা কি দিয়া বানায়? আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া, হীরা পর্যন্ত কিনে কাগজ দিয়া। ও ময়মনসিংহের মানুষ, সাদা মাঠা মানুষ, তোরা নিজেকে কোয়ালিটি ওয়ালা বানা, আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত দিয়া কি দিয়া কিনবে? কি দিয়া? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? আরে কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া কিনে দুনিয়ার মানুষ? কাগজ দিয়া কিনে দুনিয়ার মানুষ। আল্লাহ বলে আমি কিনবো তোকে কি দিয়া? ইন্নাল্লাহ আশতারা। আল্লাহ বলে আমি কিনতে প্রস্তুত। যুবক ভালো মতে বোঝো, তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত, যদি যৌবন কোয়ালিটি ওয়ালা হয়। নাইলে আল্লাহ কেন বলবে লাউলা শাবাবা কুসা? ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। লজ্জাপতি চিনেন? এখন তো মনে হয় নাই এই সমস্ত অঞ্চলে। আছে? আছে লজ্জাপতি আছে। হাত লাগলেই কি হয়? গুটায় যায়, ঠিক না? আল্লাহ বলে যে যুবক আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় ফেললো নিজেকে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। আল আরদা সাফসাফা, জমিনকে তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। কিন্তু এই যুবকের দিকে দেখলে আমার পারি না।
যিনি আল্লাহর হাবিব ছিল, যিনি আল্লাহর বন্ধু ছিল, যিনাকে হাবিব বানাইলেন। প্রথম প্রশ্ন হবে কবরে এটা। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ওলামা মানলেও মানতে পারে, না মানলেও মানতে পারে। প্রথম প্রশ্নের ভিতরে বাকি দুই প্রশ্নের জবাব রাখা আছে। একটা প্রমাণ করে দিলে তিনটা প্রমাণিত হবে। বলো যুবক, কি মুখ দেখাবে কবরে? মৌত কি মিস কল দিয়ে আসবে? আজকে সূর্য তো কুমিল্লায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সকালে কেউ আমাকে উঠতে দেখবে না হয়তো। আর আমি চিনি দুনিয়াতে এরকম জায়গা, কুমিল্লার কত বড় জেলা, এর চেয়ে বড় জায়গা আমি দুই চোখে চিনি। এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে। ডেড সি 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। ডেড সি এক রাত্রে বানায় গেছে জিবরিল আলাইহিস সালাম। সূর্যের কথাই সত্য, কাল সকালে হয়তো আমাকে কেউ তোমরা উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা থাকবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে 7.8 ভূমিকম্পে এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোককে মাটির নিচে ঢুকায় দিছে। এক শহর মাটির সাথে মিশায় দিছে। ওই মাত্রার ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 31 নাইটের পরের দিন 2013 কি 14তে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছেন, কোনো বিপর্যয় ঘটে না। আমি না বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। হ্যাঁ, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আমার জাতি জানে কেন হয় না? আমার জাতি জানতেও চায় না। আমরা বলি, কেউ কর্ণপাত করে না। 40,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কত? ওরা ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া প্রথমে ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বাংলাদেশ হওয়ার থেকে আজ পর্যন্ত উচ্চ মাত্রার যতগুলা ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। একটাও কেউ আমাকে দিনে দেখাইতে পারবে না বা শুরু রাত্রে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার। সবগুলা 6 পর্যন্ত এবং 6-এর উপর পর্যন্ত, 7.8ও রাত 5টা 5 মিনিটে আসছে। 5টা 5 মিনিট, সব শেষ রাত্রে। যখন 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে যখন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, তারপরে আল্লাহ বলে, এইবার বাংলাদেশে ধাক্কা দিতে যা। যেরকম বল দেওয়ালে মারলে হয়তো স্লিপ করে ডাইনে বামে যায় অথবা পিছে রিপিট করে, ঠিক আমাদের দেশে ভূমিকম্প পয়সা ধাক্কা দেয়, হয়তো ডাইনে যায়, নাইলে বামে যায়, নাইলে পিছে যায়। বাংলাদেশে আজ পর্যন্ত ওই প্রতিরক্ষার সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে নাই, আর আজ পর্যন্ত একটা বিপর্যয় হয় নাই, শুধু হেফজোখানার গুলার কারণে। নাইলে 90% তো আমার জাতীয় নামাজ পড়ে না। বলে আমার সময় নাই, কথা তো লম্বা হয়ে যাইতেছে। আমার জাতি বলে সময় নাই, অথচ যেই বাড়িতে লাশ হয়, মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথম চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় সে ফেরেশতা চিৎকার দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, ওকে আর কেউ কোনোদিন ব্যস্ত দেখবে না। ব্যস্ততার তো পরিসমাপ্তি একদিন ঘটাই দিবে। কেউ আছে যার ব্যস্ততার পরিসমাপ্তি ঘটাবে না, যত বড় ব্যস্তই হোক। তো চিৎকার তো আমার বাড়িতেও আসবে ব্যস্ততা, কিন্তু আমার জাতি তো বলে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই।